তাহলে এই ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কোথা থেকে বের করব? যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এই দুটো স্থানাঙ্ক থেকে আমরা ডি বিন্দুর মধ্যমা নির্ণয় করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 19-এর 8-এর দাগের অঙ্ক, সরলরেখার বিভক্তি। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো কোষে দেখি 19-এর 8-এর দাগের অঙ্ক আছে, এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -1 3 +1 -1 এবং +5 +1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো কোষে দেখি 19-এর আজকের 8-এর দাগের অঙ্কে আমাদের বলা আছে এবিসি একটা ত্রিভুজের কথা। এইটা মনে করো একটা ত্রিভুজ এ বি সি, এই তিনটে শীর্ষবিন্দু। এখন এই শীর্ষবিন্দুগুলোর অবস্থান আমাদের দেওয়া আছে। প্রথমে এ বিন্দুর অবস্থান দেওয়া আছে -1, 3, অর্থাৎ এক্সের মান -1 এবং ওয়াইয়ের মান 3। বি বিন্দু শীর্ষবিন্দুর অবস্থান দেওয়া আছে 1, -1, অর্থাৎ এক্সের মান +1 আর ওয়াইয়ের মান -1। এরপরে সি বিন্দুর অবস্থান দেওয়া আছে 5, 1, অর্থাৎ এক্সের মান +5 আর ওয়াইয়ের মান +1। এরপরে আমাদের জানতে চাওয়া হয়েছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমাদের ডি বিন্দু হলে এইটা হলো এডি, এই মধ্যমার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এই জন্য আমরা প্রথমেই লিখব যে এ বি সি ত্রিভুজ এর মধ্যমা কি? এডি। তাহলে এডি মধ্যমা, যেহেতু এটা মধ্যমা সেই জন্য আমরা বলতে পারি যে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখব ডি বিসি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু হওয়ার জন্য এটা মধ্যমা হয়েছে। তাহলে এটা আমরা অতএব দিয়ে লিখব, যেহেতু এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই ডি যখন বিসি এর মধ্যবিন্দু হলো, এই ডি বিন্দুর অবস্থান তাহলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব ডি বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক বলতে গ্রাফ পেপারে আমাদের এই ত্রিভুজটা আছে, তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কোথা থেকে বের করব? যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এই দুটো স্থানাঙ্ক থেকে আমরা ডি বিন্দুর মধ্যমা নির্ণয় করব। তাহলে ডি বিন্দুর মধ্যমার জন্য আমরা কি করব না 5, তাহলে এখানে লিখব +5, এখানে আছে +1, তাহলে +1 ডিভাইডেড বাই 2। কেন না? যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু সেই জন্য 2 দিয়ে ভাগ হলো। তাহলে এটা এক্স এর মান হলো, কমা ওয়াইয়ের মানের জন্য আমরা কি করব? এই যে +1 আর -1, এই দুটোকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 একে 6/2, কমা এখানে প্লাস মাইনাস কেটে গেলে 0/2 থাকে। তাহলে এবার এইটা কাটাকাটি করলে 6কে 2 দিয়ে, তাহলে এখানে পাবো 3, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে 30, এই যে অবস্থানটা এইটা হলো ডি বিন্দুর অবস্থান। তাহলে এখানে আমরা লিখব 30, এই ডি বিন্দুর অবস্থান হলো। এবার আমরা এডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এডি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এই যে স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক, এই দুটো থেকে ক্যালকুলেট করতে হবে। এখন লিখব এডি মধ্যমার দৈর্ঘ্য। মধ্যমার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে? আমরা প্রথমেই দিয়ে দেব √, এখানে আছে আমাদের এক্স এর মান 3 আর এখানে এক্স এর মান আছে -1। তাহলে আমরা লিখব 3 মাইনাস এখানে -1 এর হোল স্কোয়ার প্লাস
দ্বিতীয় স্থানাঙ্ক আছে 0, 3, তাহলে এখানে লিখব 0 মাইনাস 3, এটা যেহেতু +3 তাহলে এখানে মাইনাস হয়, এই যে মাইনাস এখানে মাইনাস, তাহলে এর হোল স্কোয়ার। এবার আমরা এখানে 3 মাইনাসে মাইনাসে প্লাস, এটা 1 হয়ে গেল, আর হোল স্কোয়ার ছিল থাকলো প্লাস 0 থেকে -3 যদি বিয়োগ করা হয় এখানে থাকবে -3 এর হোল স্কোয়ার, রুট ওভার ছিল আমরা এইভাবে রেখে দিলাম, সমান 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 এর হোল স্কোয়ার প্লাস এখানে দেখো -3 এর হোল স্কোয়ার মানে -3 ইন্টু -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিকে 9, সেই প্লাসের সঙ্গে বাইরে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে 9 এর রুট ছিল থেকে গেল, 4 এর হোল স্কোয়ার মানে 4 4 16 প্লাস 9 এর রুট ছিল থাকলো 16 আর 9 যোগ করলে 25 হয়, রুট ওভার ছিল থেকে গেল রুট 25 মানে 5 গুণ 5, তাহলে এখানে 25-এর বর্গমূল করলে আমরা পাবো 5 একক। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা রইল না। অঙ্কটা সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।